আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় কি না, এ প্রশ্ন অনেকের মনেই আসে। এই বিষয়টি বুঝতে হলে প্রথমে দুটো মূল বিষয় পরিষ্কার করা জরুরি। ইনজেকশনের পদ্ধতি, ইনজেকশন শরীরে কিভাবে প্রবেশ করানো হচ্ছে, এটি কি এমন কোনো প্রক্রিয়ায় যার মাধ্যমে রোজার উপর সরাসরি প্রভাব পড়ে? ইনজেকশনের উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে ইনজেকশন দেওয়া হচ্ছে? চিকিৎসা, পুষ্টি নাকি অন্য কিছু? উদ্দেশ্যের ভিন্নতার কারণে হুকুমে কি কোনো পরিবর্তন আসে? ইনজেকশনের ধরন, চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতা অনুযায়ী ইনজেকশন সাধারণত কয়েকভাবে দেওয়া হয়। গোশতে বা মাংসের মধ্যে, চামড়া বা গোশতের মাঝামাঝি, সরাসরি পেটে, যেমন কিছু বিশেষ চিকিৎসায়, যেমন কুকুর কামড় দিলে মানুষের পেটের মধ্যে ইনজেকশন দেওয়া হয়। এরপর রগে, ভেইনে, যা সবচেয়ে প্রচলিত। প্রশ্ন হলো, এ চার ধরনের ইনজেকশনের দ্বারা কি রোজা ভেঙে যাবে? সহজ উত্তর হলো না, রোজা ভেঙে যাবে না। কারণ ইনজেকশন খাদ্যনালী দিয়ে শরীরে প্রবেশ করে না। এটি পানাহারের বিকল্প হিসাবে মুখ দিয়ে গ্রহণ করা হয় না। তাই শরঈ দৃষ্টিকোণ থেকে এটি খাওয়া দাওয়ার অন্তর্ভুক্ত হয় না। একটি গুরুত্বপূর্ণ দিক, কেউ যুক্তি দিতে পারেন, রোজার মূল উদ্দেশ্য তো ক্ষুধার কষ্ট অনুভব করা, অথচ ইনজেকশন নিলে যদি শরীরে শক্তি আসে, তাহলে কি রোজার উদ্দেশ্য ব্যাহত হয় না? এর জবাব, শুধু উদ্দেশ্য আংশিক পূরণ হয়ে যাওয়া দ্বারা শরঈ বিধান পরিবর্তিত হয় না। উদাহরণস্বরূপ, যদি কেউ রোজা অবস্থায় স্বপ্নদোষে আক্রান্ত হয়, তাহলে সহবাসের ফল বীর্যপাত অর্জিত হলেও রোজা ভেঙে যায় না। কোনো মহিলাকে দেখার কারণে বীর্যপাত হলেও রোজা ভাঙে না। সফরের কষ্টের কারণে ৮৮ কিলোমিটার বা তার চেয়ে বেশি পথ ভ্রমণে ৪ রাকাত ফরজ, ২ রাকাত পড়ার অনুমতি কসর দেওয়া হয়েছে। এখন কেউ যদি বিমানে আরামের সাথে সফর করে, তবুও তো সে কসর করতে পারবে, কারণ বিধান কষ্টের অনুভূতির উপর নয়, নির্ধারিত সীমার উপর নির্ভরশীল। তাহলে শুধু এই যুক্তিতে যে শরীরে কিছু উপকার হচ্ছে তাই বলে রোজা ভেঙে যাবে, এ কথা সঠিক নয়। ভুল তুলনার জবাব, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা খাদ্যের চাহিদা পূরণের উপকারী, এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে কি জিকির করলে রোজা ভেঙে যাবে? অবশ্যই নয়। কুরআনে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তাহলে কি গীবত করলে রোজা ভেঙে যায়? না। যদিও গীবত বড় গুনাহ, কিন্তু তা করার দ্বারা রোজা ভেঙে যাবে না। মূল কথা হলো, রোজা ভঙ্গ হওয়ার নির্দিষ্ট কারণগুলো শরীয়তে স্পষ্টভাবে নির্ধারিত। খাদ্য বা পানীয় মুখ দিয়ে গ্রহণ করা, ইচ্ছাকৃত সহবাস ইত্যাদি, এসব দ্বারা রোজা ভঙ্গ হয়। কিন্তু ইনজেকশন যেহেতু খাদ্যনালী দিয়ে প্রবেশ করে না এবং খাওয়া দাওয়ার বিকল্প এটা নয়, তাই সাধারণত চিকিৎসাজনিত ইনজেকশনে রোজা ভেঙে যায় না। আল্লাহ তাআলা যেসব বিধান নির্ধারণ করেছেন সেটাকে সেই সীমার মধ্যেই বুঝতে ও মানতে হবে। নিজস্ব যুক্তি তর্ক দিয়ে কোনো বৈধ বিষয়কে অবৈধ বলা বা শরঈ বিধান পরিবর্তন করার অধিকার আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকের মাসালাটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।